একটি ছোট গ্রামের গল্প যেখানে একজন বৃদ্ধা তার নিঃসঙ্গ জীবনের দিনগুলো কাটিয়েছেন। তার নাম কমলা বৌদি। কমলা বৌদির বয়স ৭৫। তার গায়ের রংটা একটু মলিন, কিন্তু চোখ দুটো মোহনীয়। কমলা বৌদির জীবন সাদামাটা। তিনি একটি ছোট কুঁড়ে ঘরে থাকতেন। বাড়ির সামনে একটি বাগান ছিল, যেখানে তিনি বিভিন্ন ধরনের ফুলের বাগান করেছিলেন। সকালে প্রথমে বাগানে যেতেন। তিনি ফুলের যত্ন নিতেন এবং তাদের সাথে কথা বলতেন। এই ফুলগুলোই ছিল তার সঙ্গী। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা মাঝে মাঝে তার কাছে আসত। কমলা বৌদি তাদের গল্প বলতেন। সবাই তার গল্প শোনার জন্য উদগ্রীব ছিল। কমলা বৌদির গল্প ছিল রূপকথা, রাজারানী এবং জাদুকথার গল্প। তার গল্প শুনতে শুনতে শিশুরা সেই জগতে চলে যেত। কমলা বৌদির বিশেষ বন্ধু ছিল। সে ছিল ছোট্ট পাখি, নাম ছিল টুকটুকি। টুকটুকি প্রতিদিন সকালে কমলা বৌদির জানালায় এসে বসত। কমলা বৌদি ওর সাথে কথা বলতেন, খাওয়াতেন। টুকটুকির স্ত্রীর সুখের উৎস। একদিন গ্রামে বড়মেলা বসল। সবাই সেখানে যাচ্ছিল। কমলা বৌদিও যেতে চেয়েছিল, কিন্তু ওর শরীর তখন ভালো ছিল না। গ্রামবাসীরা তাকে সান্ত্বনা দিয়ে বলেছিল যে তারা তাকে একা ছেড়ে যেতে পারবে না। কিন্তু কমলা বৌদি হেসে বলল, তুমি যাও, আমি ভালো আছি। আমার ট্রিঙ্কেট আছে, ফুল আছে। আমি একা নই। সেদিন রাতে কমলা বৌদি তার বাগানে বসে চাঁদের আলোয় ফুলের সাথে গল্প করছিল। হঠাৎ টুকটুকি এসে তার কাঁধে বসল। কমলা বৌদি হেসে বলল, টুকটুকি, জানো জীবনে আসল সুখ কোথায়? ছোট ছোট মুহূর্ত, ছোট ছোট আনন্দে। তোমার মতো আমার এই ফুলগুলো। সেই রাতে কমলা বৌদি ঘুমিয়ে পড়ে, আর জেগে ওঠেনি। গ্রামের লোকজন তাকে ফুল দিয়ে সাজিয়ে বিদায় দেয়। সেই দিন থেকে টুকটুকি প্রতিদিন সেই কুঁড়ে ঘরের সামনে বসে থাকে, যেন অপেক্ষা করছে তার প্রিয় বন্ধু কমলা বৌদির জন্য। সেই কুঁড়ে ঘরের সামনে এখনো গ্রামের ছেলেমেয়েরা এসে বসে। ওরা জানে কমলা বৌদি হয়তো নেই, কিন্তু ওর গল্প, ওর ভালোবাসা, ওর মায়াবী চোখের স্মৃতি সবই আছে ওদের কাছে। কমলা বৌদি আর নেই, কিন্তু তার গল্প এবং প্রেম গ্রামের প্রতিটি কোণে বেঁচে আছে। এবং ধীরে ধীরে তিনি কমলা বৌদির আত্মার প্রতীক হয়ে উঠেছেন, সবাইকে মনে করিয়ে দিচ্ছেন যে ছোট ছোট সুখের মুহূর্তগুলি জীবনের আসল সৌন্দর্য। ধন্যবাদ দেখার জন্য।